চোখ রাখছি খবরে। সোমবার গভীর রাতে বাগবাসায় টহলরত সাব ইন্সপেক্টর শিবু দেবনাথ ও দুই টিএসআর জওয়ানকে লেডি হোটেল ব্যবসায়ী অপর্ণা দাস ও তার ছেলে আকাশ দাস বেধড়ক মারধর করে। গুরুতর আহত পুলিশ অফিসার চিকিৎসাধীন। ঘটনায় দুই অভিযুক্ত গ্রেফতার। ঘটনাটি ঘিরে রাজ্য জুড়ে শোরগোল সৃষ্টি হয়ে গেছে। বাগবাসা থানাধীন শনিছড়া এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনায় পুলিশের উপর বর্বরোচিত হামলার ঘটনা সামনে এসেছে। গভীর রাতে পুলিশের নিয়মিত টহলদারির সময় এক লেডি হোটেল ব্যবসায়ী ও তার ছেলে মিলে এক সাব ইন্সপেক্টর সহ দুই টিএসআর জওয়ানকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় সাব ইন্সপেক্টর শিবরঞ্জন দেববর্মা বর্তমানে চিকিৎসাধীন। এই ঘটনায় রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জানা গেছে, সোমবার রাত প্রায় 1:30 নাগাদ বাগবাসা থানার সাব ইন্সপেক্টর শিবরঞ্জন দেবনাথ একটি টিএসআর টহল দল নিয়ে রাত্রিকালীন পাহারায় বের হন। টহলের সময় আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে একটি লরি দুর্ঘটনায় পড়ে। ঘটনাস্থলে তদন্তে গেলে হঠাৎ শনিছড়ার দিক থেকে এক ব্যক্তি বাইকে করে আসে। কাগজপত্র যাচাইয়ের জন্য পুলিশ বাইকটি আটক করলে সেই ব্যক্তি পাল্টা প্রতিক্রিয়ায় আকাশ দাস নামে আরেক যুবককে ফোন করে। কিছুক্ষণের মধ্যেই একটি বাইকে করে আকাশ দাস ও তার মা অপর্ণা দাস ঘটনাস্থলে হাজির হয়। এরপর শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। পুলিশ আটক বাইকটি থানায় নিতে চাইলে অপর্ণা দাস ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে সাব ইন্সপেক্টর শিবু দেবনাথের উপর হামলা চালান। তার সঙ্গে ছেলে আকাশ দাসও যোগ দিয়ে পুলিশকে বেধড়ক মারধর করে। বাধা দিতে গেলে দুই টিএসআর জওয়ানও আক্রান্ত হন। তাতে গুরুতরভাবে আহত হন পুলিশ অফিসার। আমি তখন শনিছড়ার আগে একটা শোরুমের দিকে ঢুকতেছিলাম, তো তখন এখানে রাস্তার মধ্যে একটা গাড়ি ভাসে আসলো। গাড়ি ড্রাইভারের সঙ্গে কথা বলতে আসলো, এমন সময় একটা বাইক আসছে। বাইকটা আটকাইছি, আটকে জিজ্ঞেস করছি মানে একবার হোটেল থেকে আসে শনিছড়া। তারপরে দাঁড়িয়ে করছি কোনো ডকুমেন্টস আসেনি, কোনো ডকুমেন্টস দেখা আছে না। এমন সময় একটা মহিলা আর একটা ছেলে তারা ওই দিক থেকে আইতেছে সেদিন এবারে কোথাছে আমাদের সম্বন্ধে মানে না মহিলা অনেক রকম কথা বলতেছে এবং বাইককে একটা জানিয়েছে একটা ডকুমেন্টস দেন, ডকুমেন্টসটা দিলে দেখে যেহেতু পার্টনার ড্রাইভিং লাইসেন্স তারা দিতে রাজি নেই। এখন একজন খুশি করে বাইকটা তাহলে থানা থেকে নিলাম, থানাতে সিজি যারা পণ্যের পরে মহিলা উত্তেজিত হয়ে সেরা মানে এই অবস্থা সে দুপুরে আমাদের মানে পিছের থেকে বাড়ি আরম্ভ করছে। তার হাতে একটা রড আসলো আকাশের হাতে, আকাশে এবং আমাদের টিএসআর আসছে। ঠিক আছে আমার বাসায় গিয়ে এসে মাথার মধ্যে মানে তারা একদম পিছন দিয়ে মাথা আক্রমণ করছিল। তখন বাসায় থেকে হাতে পিছন টিএসআর ব্যথা হয়েছে। আর আমি তো প্রচন্ড সঙ্গে সঙ্গে আমি মাটিতে লুটিয়ে পড়ি। তারপরে পাবলিক আসলো, অনেক লোক আসছে এসে আমার বাসাটা বেরিয়ে গেছে। এদিকে চিৎকার শুনে আশপাশের স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে বাগবাসা থানার নবনিযুক্ত ওসি সূর্যকান্ত জমাতিয়া দ্রুত সেখানে পৌঁছে আহত পুলিশ অফিসারকে শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। রাতে পুলিশ অভিযুক্ত আকাশ দাসকে আটক করে থানায় নিয়ে যায়। মঙ্গলবার সকালে অভিযুক্ত অপর্ণা দাসকেও গ্রেফতার করা হয়। বাগবাসা থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিএনএস 14 নম্বর অধ্যায়ের অধীনে 132, 121, 2, 109, 3, 5 ধারায় মামলা রুজু করে তাদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে পেশ করেছে। চাঞ্চল্যকর এই ঘটনার প্রেক্ষিতে প্রশ্ন উঠতে শুরু করেছে ত্রিপুরার সুশাসন নিয়ে। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বারবার সুশাসনের দাবিতে প্রচার চালাচ্ছেন, তখন রাতের অন্ধকারে এক মহিলা ও তার ছেলের হাতে রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশের উপর এমন বর্বর হামলা কিভাবে সম্ভব তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত মা ছেলে নিজেদের রাষ্ট্রবাদী পরিচয়ে এলাকায় দাপট চালিয়ে বেড়ান। এদিন সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন বাগবাসার বিধায়ক যাদবলাল নাথ। অথচ রাতেই বিধায়কের নিজের বিধানসভা এলাকায় পুলিশ আক্রান্ত হয়, যা নিয়ে প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।